দেখো একটা খুলেছি, এখানে দেখতেই পাচ্ছ ভাত আছে, স্যালাড আছে, ডাল আছে, চাটনি, পাঁপড়, আর এটা কি আলু পটলের তরকারি। এটা কি? এটা দেখো আমার রুই সর্ষে রেডি, আর এই যে এখানে মাছ ভাজাও রেডি আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে তোমাদের সঙ্গে আমি জামাই ষষ্ঠীর একটা দিনের ক্লিপ, আর সেই সঙ্গে আমার অ্যানিভার্সারিতে আমরা কি কি গিফট পেয়েছি দেখো। লাঞ্চের অর্ডার দেওয়া হয়ে গেছে, লাঞ্চ আসছে অন ওয়ে, তো এলে তো অবশ্যই তোমাদের দেখাচ্ছি। তার আগে আরেকটা যেটা জিনিস, আজকে জামাই ষষ্ঠী স্পেশাল, তো মিষ্টি চলে এসছে, সরি আইসক্রিম চলে এসছে। অবশ্য মিষ্টি চলে এসছে কথাটা আমি ভুল বলিনি, কারণ এই যে দেখছো এই যে গোল্ডেন স্পুন মিঠাই ম্যাজিক, এটা হচ্ছে আইসক্রিম লাড্ডু, মানে লাড্ডু আইসক্রিম বলতে পারো। এটা সম্বন্ধে কোনো অভিজ্ঞতা আমার নেই, যখন খুলবো তখন তোমাদের দেখাবো অ্যাকচুয়ালি জিনিসটা কি বা ভিতরে কি আছে। হ্যাঁ, তবে আমি ইন্টারেস্টেড নই, কারণ আইসক্রিম ভাবে ভাল লাগে, মিষ্টি ভাবে ভাল লাগে। না দেখা যাক, নিশ্চয়ই ভেবেচিন্তে বানিয়েছে বা খারাপ হবে না। আর এই দুটো এই যে ভেলভেট ভ্যানিলা, তো এই হচ্ছে আইসক্রিম, বার আনা হয়েছে 4টে ছোট ছোট। তো এখন এগুলোকে ফ্রিজে রেখে দেবো, এখন খাবো না আমরা, লাঞ্চের পর, আফটার লাঞ্চ। ঠিক আছে, তো চলো এবার লাঞ্চটা আসুক, আজকে জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ, চলো তোমাদের দেখাচ্ছি। তো গাইস, গুড আফটারনুন। আর কতবার গুড আফটারনুন বলবো তোমাদের। তো চলো, এই দেখো লাঞ্চ চলে এসছে, সাজিয়ে নিয়েছি। আগে সাজানোটা দেখাই তোমাদের। এই হচ্ছে দুই ছেলের, এইটা 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 এইটা, আর এইখানে 3টে পরপর থালি রাখা, 3টে হচ্ছে বুঝতেই পারছো আমার, তোমাদের দাদা ভাইয়ের আর মার। তো এই হচ্ছে আমাদের আজকের জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ। তো চলো কি কি আছে বলে দিই। এখানে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, চিলি পনির, চিলি বেবিকর্ন, ভেজ ফ্রাইড রাইস। ঠিক আছে, ওরা তো মাছ টাছেরই খাবে না, এই জন্য ওদের জন্য ওরা নিজেদের মতো এনেছে, ভেজ এনেছে। আর এখানে আছে 3টে ভেজ থালি, 3টে ফিশ থালি। এই যে দেখতেই পাচ্ছ কি কি আছে। চলো একটা থালি খুলে, সবকটা তো সেম জিনিসই আছে, তো একটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। না দেখলে কিছুক্ষণ কি অবস্থা হয়ে যায়, আবার বলে আমার বিড়াল ওইটা সব উঠে গেছে। দেখো একটা খুলেছি, এখানে দেখতেই পাচ্ছ ভাত আছে, স্যালাড আছে, ডাল আছে, চাটনি, পাঁপড়, আর এটা কি আলু পটলের তরকারি। এটা কি? এটা কি? এটা কি গো? এটা কি? মিষ্টি ও সন্দেশ, হ্যাঁ 4টা সন্দেশ, আর এই যে মাছ। ঠিক আছে, এই দুটো, বাকি দুটো তো সেমই আছে আইটেম। তো এই হচ্ছে আমাদের আজকে জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ। তো চলো আমরা এখন লাঞ্চ করব। আর তোমরা কে কি করলে জামাই ষষ্ঠীর দিন অবশ্যই কমেন্ট করে বলো, কি কি লাঞ্চ করলে, কি খেলে, স্পেশাল রান্না কে কি খেলে অবশ্যই বলো কমেন্ট করে। আর আমার এই ছোট্ট মিনি ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও। আর অতি অবশ্যই যারা এখনো ফলো করোনি, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থেকো। চলো টাটা, খিদে পেয়ে গেছে, এখন লাঞ্চ করব। টাটা, হ্যাপি জামাই ষষ্ঠী to all of you, all the জামাই and শাশুড়িস। টাটা। তো দেখলেই তোমরা জামাই ষষ্ঠীর ব্লগটা, আর খুব ছোট্ট করে, একটু বিশেষ কিছু তুলিনি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখো এখন নিয়ে এসেছি আমাদের অ্যানিভার্সারির গিফটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো প্রথমেই দেখো আমার ভীষণ ফেভারিট অনেক দিনের শখের জিনিস, তো সেটা দেখালাম। তো যাই হোক, একবার একটা গ্লিমস তোমরা দেখে নাও এটা কি কি জিনিস, তারপর তোমাদের এক এক করে প্রত্যেকটা জিনিসের খুলে আনবক্সিংগুলো দেখাচ্ছি। আর হ্যাঁ, এই আনবক্সিংগুলো কিন্তু বেড়াতে যাওয়ার আগে
আগেই গিফটগুলো পেয়েছিলাম, তো তখনই করে নিয়েছিলাম এবং ভিডিও তখন তুলে নিয়েছিলাম, কারণ এর মধ্যে বেশ কটা জিনিস আমি বেড়াতে গিয়ে ইউজ করে ফেলেছি, শুধু আমি না, তোমাদের দাদাভাইও। তো সেই জন্য ওগুলো তো ভিডিও না তুললে হতো না তখন, তাই আমি বেড়াতে যাওয়ার আগেই ওগুলো ভিডিও তুলে নিয়েছিলাম, আর এখন সেই ভিডিওই তোমাদের সঙ্গে আজকের আমি শেয়ার করছি। তো চলো প্রথমে তোমাদের দেখাই আমি কি পেলাম দুই ছেলের কাছ থেকে এবারের অ্যানিভার্সারিতে। তো এটা দেখে তো বুঝতেই পারছো ভীষণ প্রেসিয়াস গিফট। এটা দিয়েছে আমার বড় ছেলে গুচি সানগ্লাস। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, আমি সানগ্লাস পরতে না ভীষণ ভালোবাসি, কিন্তু আমার চোখে মানে আমি রোদ একদম সহ্য করতে পারি না, রোদে বেরোলে পরে আমার সানগ্লাস লাগেই, মানে অনেকটা প্রয়োজনে এবং তারও বেশি হচ্ছে শখে আমি সানগ্লাস পরি। তো সানগ্লাস না হলে আমি ভাবতেই পারি না, যেমন লিপস্টিক না হলে ভাবতে পারি না, সেরকম সানগ্লাস। তো সেই হিসাবে অনেক দিনের ইচ্ছা ছিল গুচির সানগ্লাস কেনার, তো বড় ছেলে সেই ইচ্ছাটাই পূরণ করলো। তো এই দেখো সানগ্লাসের বক্সটা আস্তে আস্তে ওপেন করা হচ্ছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিতরে কি কি আছে। ওয়ারেন্টি কার্ড আছে, তারপরে অথেন্টিসিটি কার্ড আছে, মানে অথেন্টিসিটি কার্ড বলতে মানে জিনিসটা যে অরিজিনাল সেটার একটা প্রুভমেন্ট। আর এই দেখো সেই বহু আকাঙ্ক্ষিত সানগ্লাস, তো দেখতে কিন্তু খুব সুন্দর। আর আমি এটা যেমনটা বললাম তোমাদের বেড়াতে গিয়ে তো পরেছিলাম, বেশ ভালো, কিন্তু বেশ ভালো জিনিসটা। তো মানে চোখের উপর না আলাদা একটা প্রোটেকশন এনে দেয় রোদের হাত থেকে। তো তবে এই সানগ্লাসের কিন্তু একটা নিয়ম আছে, যেটা দেখলাম যে প্রচণ্ড রোদে, মানে যেমন 40 আপ মানে ডিগ্রিতে কিন্তু এটা পরাটা নাকি ঠিক হয় না, তাহলে এই সানগ্লাসের যে একটা প্রোটেকশন যে লেয়ার আছে সেটা নাকি নষ্ট হয়ে যায়। তো জানি না, তাই একটু ভয় ইউজ করেছিলাম, খুব বেশি টাইম ইউজ করিনি। ওই যখন রিসর্টে ছিলাম তখনই একদিন আমি কিছুক্ষণের জন্য একটু ইউজ করেছিলাম। তো এই হচ্ছে মডেলটা বেশ ভালোই লাগলো আমার। আমি একটু পরবো, তারপর ছেলেই পরবে এটা, কারণ ওরও খুব শখ গুচি সানগ্লাসে, তো ও নিজেরটা কেনার আগে পর্যন্ত ওই এটা পরি কদিন। আর দেখো কি সুন্দর দেখতে না লাগছে জিনিসটা। তো এটা পরে অনেকগুলো ফটোও তুলেছি। যাই হোক, খুব পছন্দের গিফট আমার। তোমরা বলো কিন্তু কমেন্ট করে যে কেমন হয়েছে গিফটটা, ঠিক আছে? তো চলো, ভিডিও কিন্তু শেষ হয়নি, এখনো অনেকগুলো গিফট আছে যেগুলো তোমাদের সঙ্গে দেখাবো। দুই ছেলে দিয়েছে আমাকে, তারপর ওদের বাবাইকে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। জীবনটা হোক রঙিন মজা দেখো। আর এইবার দেখো বড় ছেলের দেওয়া আরো একটা গিফট। এটা হচ্ছে একটা সাইড ব্যাগ বা পার্স বলতে পারো। এই ব্যাগগুলো না, মানে এই স্টাইলের ব্যাগগুলো খুব চলছে এখন, ছোট্ট, বেশি ঝোলা না, সাইড দিয়ে ঝোলানো, মানে সাইড দিয়ে আর কি ঝোলাতে পারবে। তো জিন্স টপ বলো, শাড়ি বলো, যে কোনো রকম ড্রেসের সঙ্গে, তারপরে জাম্পস্যুট বলো বা যে কোনো রকম বডিকন ড্রেস, সমস্ত রকম ড্রেসের সঙ্গে কিন্তু ব্যাগটা ভীষণ মানানসই। তো আমি তো আর এই ব্যাগে তো মানে পেয়ে আর লোভ সামলাতে পারিনি, আমি যথারীতি এটাকেও বেড়াতে গিয়ে নিয়ে গেছিলাম, ইউজও করেছি, একবারে ভরপুর
ইউজ করেছি, মানে চুটিয়ে ইউজ করা যাকে বলে। মোটামুটি বেশ ভিতরটাও অনেকটাই জায়গা আছে, দরকারি জিনিস তোমার সব কিছুই ধরে যাবে। আমার তো ধরে গেছিলো। আর ইভেন আমি আমার দুটো মোবাইলের একটা মোবাইল আমি সবসময় ব্যাগেই রেখে দিতাম, সুন্দরভাবে কিন্তু থাকতো, কোনো রকম স্ক্র্যাচ ট্যাচও পড়েনি, কিছুই হয়নি। তো আর কালারটা আমি ব্ল্যাক দিয়েছিলাম, কিন্তু তারপর দেখলাম না সাদাই বেটার। আর আরেকটা গিফট, এই যে বড় ছেলের দেওয়া দুটো নেল পালিশ। এই নেল পালিশগুলোও আমি অলরেডি মানে বেড়াতে গিয়েই পরেছিলাম, ইউজ করেছিলাম। আর এইবার চলো এবার দেখাই তোমাদের ছোট ছেলের দেওয়া আমাকে এবারের অ্যানিভার্সারি গিফট। তো এই যে এটাও আমি বেড়াতে গিয়ে ইউজ করেছি, কারণ বললাম না যে এই গিফটগুলো সবই বেড়াতে যাওয়ার একবারে আগেই পেয়ে গেছি। আর যেহেতু মানে গিফটগুলো এরকমই গিফট যে বেড়াতে গিয়েই ইউজ করা যায়, তো সেই জন্যই আমি আর দেরি করিনি, তখনই পেয়েই আনবক্সিংয়ের ভিডিও তুলে নিয়েছিলাম এবং তারপরে আমি ইউজ করতে শুরু করে দিয়েছিলাম। কারণ এই গিফটগুলো পাওয়ার বেশি দিন আর ওয়েট করতে হয়নি, তারপরেই আমরা বেড়াতে চলে গেছিলাম। তো এইটা কি আছে বলো তো, এটা আছে একটা দারুণ সুন্দর জুয়েলারি। তো চলো বাক্সটা খোলা যাক, খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো গ্রিন স্টোনের উপরে কি সুন্দর লাগছে না বলো দেখতে। আমি তো মানে এটাকে এই হারটা মানে চেনটা রীতিমতো পরেইছিলাম, যে কদিন আর কি ট্রাভেল করেছি, যে কদিন ভ্যাকেশনে ছিলাম সে কদিন পুরো পরেছিলাম টানা, কিচ্ছু হয়নি, এতটুকুন কোনো রং কিছু হয়নি, কিচ্ছু হয়নি জিনিসটা। আর বাড়ি এসে তারপর এটাকে খুলে টুলে ভালো করে মুছে টুছে রেখেছি, কিন্তু টানা কিন্তু পরেছিলাম। আর এই যে ছোটো ছেলেদের আরও দুটো গিফট, একটা তো দেখতেই পাচ্ছ, আর এই ডাটা কেবল, আর এইটা যে দেখছো এইটা হচ্ছে মোবাইলেরই অ্যাক্সেসরিজ, মানে মোবাইলেরই উপরের একটা কাভার। এটা কিন্তু আমার নতুন যে মোবাইলটা কেনা হলো কয়েকদিন আগে, তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করেছিলাম, তো সেই মোবাইলের জন্যই ও আমাকে গিফট করেছে। আর এটা কিন্তু এমনি নর্মাল মোবাইলের মানে টেম্পার গ্লাস না, এটা লাগানোর সিস্টেমটাও কিন্তু বেশ সুন্দর, মানে পুরো অন্য রকম টাইপের। আমি আনফর্চুনেটলি সেটা না কোনো ভিডিও করতে ভুলে গেছিলাম, আমি মানে ঝটপট লাগানো হয়ে গেছিলো, কিন্তু এটার মধ্যে দেখো কত রকম কিছু আছে। ইভেন এই যে ছোট্ট টিউবটা আছে না, এইটার মধ্যে একটা রে জ্বলবে, একটা সেই রেটা দিয়ে এটা আস্তে আস্তে এই মোবাইলের উপরে টেম্পার গ্লাসটা লাগাতে হবে। তো আর কত কিছু আছে দেখো ভিতরে। তো তাই বলছি এটা কিন্তু, আর এই টাইপের এই টেম্পার গ্লাস একমাত্র এই আমি যে মোবাইলটা কিনেছি সেই মোবাইলের জন্যই বানানো হয়েছে। তো সেই জন্য মানে এই মোবাইলে অন্য কোনো টেম্পার গ্লাস লাগবে না, একমাত্র এই টেম্পার গ্লাস ছাড়া। তো এই হচ্ছে টোটাল অ্যাক্সেসরিজ টেম্পার গ্লাস লাগানোর। এটা লাগানোর ভিডিওটা তো তুলতে পারলে খুব ভালোই হতো। যাই হোক, নেক্সট টাইম আবার যখন এইটা টেম্পার গ্লাস চেঞ্জ করবো বা লাগাবো, তখন আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। দেখো অ্যানিভার্সারির একটা গিফট চলে এসছে, যদিও এটা আমার না, তোমাদের দাদা ভাইয়ের। তো যার গিফট সেই এখন এটাকে আনবক্সিং করছে। তো চলো দেখাই। আচ্ছা, এটা দিয়েছে বড় ছেলে এটা দিয়েছে। তো চলো দেখা যাক কি আছে এর মধ্যে। দেখে তো একটা জিনিস আমার মনে হচ্ছে, জানি না সেটাই কিনা, কারণ আচ্ছা চলো খোলা হোক। অ্যামাজন থেকে এনেছে অনলাইন। ইয়েস, আমার গেসটাই তার মানে ঠিক। আসলে তোমাদের দাদা ভাইয়েরও তো একটা ইউটিউব চ্যানেল আছে, একটা তো আমাদের কিচেন চ্যানেলটা তো ওর মানে খুব শখের চ্যানেল, পিওভি কিচেন যেটা। এছাড়া ওর আরেকটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে বৈদিক ভাইজার্সে মানে সমস্ত জায়গার আর কি বেড়াতে যাওয়ার ভিডিও পাবে তোমরা, মানে শুধু বেড়াতে যাওয়া মানে বিভিন্ন ভালো ভালো স্পট, তারপর মন্দির, সবকিছুর ভিডিও ওখানে তোমরা পাবে। তো সেইটার জন্যই আর কি এই ট্রাইপডটা আনা। এটা দেখো আমাকে কদিন আগে তোমাদের দাদাভাই গিফট করেছিল এই সেম ট্রাইপড, আমার কাছে রাখা আছে এখনো, ভ্যালেন্টাইন ডেতে। তো সেটা মানে ভীষণ কাজের, ভীষণ ভালো। এরকম শক্ত
আর প্লাস হ্যান্ডিও বলতে পারো, মানে রানিং ইউজের জন্য ভীষণ ভালো, কিন্তু খুবই শক্তপোক্ত। নিশ্চিন্তে মোবাইল একটা লাগিয়ে তুমি ইউজ করতে পারবে। প্লাস এটা আবার স্ট্যান্ড করেও অনেক ভিডিও তোলা যায়। আমি তো কিচেনে ইউজ করি, প্লাস আমি বেড়াতে গেলেও নিয়ে যাই, খুব সুবিধা, খুব কাজে। তো সেই ট্রাইপড কেমন হয়েছে, তোমার পছন্দ হয়েছে? বড় ছেলের দেওয়া একটা গিফট, ওর বাবাইকে অ্যানিভার্সারির গিফট। হ্যাঁ হ্যাঁ, ছোট ছেলেও তো একটা গিফট দিয়েছে। আচ্ছা দাঁড়াও সেটাও তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা চলো, আচ্ছা ওই গিফটটা না মানে আলমারিতে অনেক ভিতরে রাখা আছে, পরে তোমাদের অন্য ভিডিওতে দেখিয়ে দেবো। তো এটা বেশ ভালোই হয়েছে। এবার চলো অন্য গিফটগুলো দেখাই, যেগুলো মানে এখন আর কি আমার হাতের সামনে আছে, তোমাদের দেখিয়ে দিই। অ্যানিভার্সারির গিফটটি চলো দেখিয়ে দিই। তো গাইস দেখো, এই যে গিফটগুলো দেখছো এগুলো হচ্ছে ছোট ছেলের দেওয়া ওর বাবাইকে আমাদের অ্যানিভার্সারির গিফট। আর তো কি কি দিয়েছে দেখাচ্ছি চলো। এই যে ওটসের প্যাকেট 1 কেজি, আর কারণ ওর বাবাই ওটসটা খুব ভালো খায় এই জন্য ওটসের প্যাকেট, একটা ওটসের চকলেট কুকিজ, কারণ আমার হাজবেন্ড মানে আর কি ওর বাবাই সব সময় মানে সব রকম বিস্কিট না খায় না, পছন্দ করে না। তো এই জন্য এই বিস্কুটটা খুব ভালো খায়, তাই ওটসের এই কুকিজটা দেখতে বেশ সুন্দর, মানে খেতেও সুন্দর, আমিও খেয়েছি এটা। আর যেটা মেন জিনিস, ওর খুব পছন্দের জিনিস, তোমরা তো জানোই আমাদের পিওভি কিচেন আছে, আর পিওভি কিচেনটা পুরোটাই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের একটা ভীষণ আর কি বলবো একটা ফেভারিট ইউটিউব চ্যানেল, মানে ওর নিজের হাতে তৈরি সমস্ত রান্না, ভীষণ ভালোবাসে রান্না এই জিনিসগুলো, মানে নানান টাইপের ডিশ বানাতে। পিওভি কিচেনে সেগুলো দেওয়াও আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো সেই পিওভি কিচেনে বানানোর জন্য একটা ফ্রাইং প্যান। তো চলো, এগুলো তো খোলার ব্যাপার নেই, এইটা তোমাদের খুলে দেখাচ্ছি কেমন হয়েছে, ঠিক আছে? তো এই যে যার গিফট সেই খুলছে। আর তোমাদের তো তোমরা তো জানোই গিফটগুলো, মানে তোমাদের তো আমি বললামই ভিডিওতে যে গিফটগুলো কিন্তু 1 সপ্তাহ আগেই আমরা পেয়েছি। তো সেই জন্য তখনই ক্লিপগুলো তুলে নিয়েছিলাম ভিডিও, কারণ খুলে তো দেখতে হবে জিনিস ঠিকঠাক আছে নাকি। ইউজ তখনই করিনি, কিন্তু খুলে দেখার জন্যই খুলে নিয়েছিলাম আর কি, তাই ভাবলাম ভিডিওগুলোও তুলে রাখি। তো এই যে দেখো ননস্টিকের, এটা স্টিকার, এটা খুলে ফেলতে হবে। এই যে আচ্ছা, এটা ইন্ডাকশনের ওপরও হবে, কারণ বোঝাই যাচ্ছে এগুলো আছে যখন ইন্ডাকশন ফ্রেন্ডলি। আর গ্যাসে তো হবেই, গ্যাস ওভেনে। তবে আমরা ম্যাক্সিমাম কিন্তু ননস্টিকের মানে আমরা ম্যাক্সিমাম রান্নাটা ইন্ডাকশনেই করি, ভালো লাগে, প্রেফার করি, ওটা একবার হ্যাজেল ফ্রি হয় তো ওই জন্য। আর আমার তো ইলেকট্রিক কুকার আছেই, জানোই তোমরা। তো এই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ছোট ছেলের দেওয়া অ্যানিভার্সারির গিফট। তো কেমন হয়েছে গিফটগুলো অবশ্যই কমেন্ট করে বলো। আর এইবার দেখাবো তোমাদের আমাকে কি কি দিয়েছে ছোট ছেলে সেইটা, ঠিক আছে? তো চলো এইভাবে একবার দেখিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে নেক্সট মর্নিং এর ব্লগ বন্ধুরা। একটা মাছের একটা ডিশ রান্না করেছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবলাম একটু, তাই চলে এলাম। তো চলো মাছটা শেয়ার করে দিই। আর এটা কিন্তু রুই মাছ দিয়ে বানানো, কিছুই না, রুই মাছের সর্ষে পোস্ত। তো দেখো মাছের পিসগুলো একটু ছোট করেই কাটা। আর এই হচ্ছে মোরলা মাছ, এইটা যার জন্য আনা হয়েছে সে আজ আর নেই আমাদের মধ্যে, কারণ এই ভিডিওটা বেশ কদিন আগের, প্রায় 1 মাস আগের। তো তখন সে মোরলা মাছ খুব ভালো খেত। তোমরা আমার ছোট ছোট শর্টসে তাকে দেখেওছো, আমার ছোট্ট বিড়াল ছাড়া ছোট্ট পুচি সোনা, ওকে আমি পুচি সোনা বলে ডাকতাম। কিন্তু লাস্ট আমি আজকের এটা করছি, ভয়েস দিচ্ছি এই ভিডিওটা, কিন্তু বিশেষ করে আমার ভয়েস দিতে না একদম ভালো লাগছে না, একদম ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, ভয়েস তো দিতেই হবে, ভিডিও তো দিতেই হবে।
তো সেই জন্য এই ভিডিওটা দিচ্ছি। তো এই মাছটা কিন্তু আনা হয়েছিল ওর জন্যই আলাদাভাবে, কারণ ও এই মাছ খেতে খুব ভালোবাসে। তো এই দেখো এই সর্ষে পোস্ত একসঙ্গে এখানে পেস্ট করে নেওয়া, সঙ্গে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে। তো এখন কিছুই না, মাছগুলো ভাজছি, ভেজে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই সর্ষে পোস্ত বাটা দিয়ে, ব্যাস আমার মাছের ঝোল রেডি। তো চলো ঝটপট মাছগুলো একটু কড়া করেই ভাজবো, কারণ ছোটো ছেলে আবার মানে ভাজা মাছ ছাড়া খাবে না, তো সেই জন্য। তো চলো তাহলে বাকি রান্নাটা কোনো সেরে নিই। তো এবার এই মাছ ভাজার গরম তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে। আর এখানে দেখো 3 পিস মাছ আলাদা রেখেছি ঝোলে দেওয়ার জন্য, আর 1 পিস রেখেছি ছোটো ছেলের ভাজা, মানে ও তো বললামই ঝোলে খাবে না, তাই ওকে ভাজাটা দেবো। সেই জন্য এই ভাজাটাও খাবে না, এখান থেকেও খুলে ছড়িয়ে একটু খুঁটে খুঁটে খাবে। মানে এদের মাছ খাওয়ানো এত ঝামেলা, কিছু বলার নেই। যাই হোক, কিছু করার নেই। তো এখানে দেখো তেলের মধ্যে এখন কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়ন, কাঁচা লঙ্কাগুলোকে কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আমি যখন শুরুতে রান্না করতাম তখন জানো তো আমি এই কাঁচা লঙ্কাগুলোকে গোটা গোটা তেলের মধ্যে দিয়ে দিতাম, আর কি ফাটতো, আর সঙ্গে সঙ্গে না গায়ের মধ্যে এসে ছিটতো, মানে সে এক বিভৎস অবস্থা। তারপর আমাকে কেউ একজন বলেছিল, সম্ভবত কোনো পার্লারেই কেউ একজন বলেছিল যে এরমভাবে দেবে না, কাঁচা লঙ্কা সবসময় ছিঁড়ে দেবে বা ফাটিয়ে দেবে, তাহলে বোকার মতো ওইভাবে কেউ দেয়, তাহলে তো ছিঁড়বেই কাঁচা লঙ্কা যখন তেলে দেবে, গরম তেলে। তো তারপর থেকে আমি এটাকে ফাটিয়ে মানে 2 টুকরো করে কেটে বা চিড়ে দিই। তো এই দিয়ে দিয়েছি, এখন কিন্তু সুন্দরভাবে রান্না করি, কোনো প্রবলেম নেই। আর এখন একটুখানি এর মধ্যে এই সর্ষে পোস্ত মানে একটু ভালো করে কষিয়ে এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দেবো, আর একটু কালারের জন্য কাশ্মীরি মির্চি পাউডার দেবো, কারণ ওইটা না আমার সব রান্নায় দিয়ে দিয়ে একটা অভ্যেস হয়ে গেছে একটু কালারিং ব্যাপারটা আনার। আর কাশ্মীরি মির্চি পাউডারে কোনো হার্মনেস নেই, মানে হার্মফুল না একদম, এটা নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো না, তো সুতরাং ওই যে ঝাল শুকনো লঙ্কার যে ব্যাপারটা সেটা নেই। আর আমি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজও করি না আমার কোনো রান্নায়, শুধু এই মির্চি পাউডারটাই, কাশ্মীরি মির্চি পাউডারই আমি অলওয়েজ ইউজ করি। তো দেখো এটা দিয়ে একটুখানি মাখা মাখা করে নিয়ে আবার একটু জল দেব, দিয়ে এটা একটু ঝোলঝোল করে তারপর কষিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো মাছের পিসগুলো। পরপর ফুটে উঠলে পরে মাছের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। जीवन का हो कुलो मैंने मोजा मेरे को দ্বন্দ্ব দেশাগে মুহূর্তো শিমে কামুন মাখাদে নে তুরঙ্কা তুতি মে রো মেরে তুলিতে একা গাখমো সিএস লাইফস্টাইল লং জানা জান সিএস লাইফস্টাইল শপ মেরে লো হোশি হোশি বুদু আলে মে কাবিশা আখো যাবো খো জানো দে তু এই জীবন কা হোক রঙিন মজা দেখো। দেখো আমার রুই সর্ষে রেডি, আর এই যে এখানে মাছ ভাজাও রেডি আছে। তো এখন এর মধ্যে একটুখানি উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি, আর সঙ্গে একটু কাঁচা তেল দিয়ে দেবো, সর্ষের তেল। ব্যাস আমার ছোট ছোট রুই মাছের পিসের সর্ষে রেডি। সত্যি বিগ বাস্কেট জাস্ট পিস করেছে দেখার মতো। তো চলো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, পুরো ব্লগটাই দেখো তোমরা, ভালো লাগলে লাইক দিও, পারলে শেয়ার করো, আর যারা এখনই সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।